প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের আজকের ভিডিও হলো আমাদের সূচক ও লগারিদমের যে 11 নম্বর অঙ্কটা আছে সেই 11 নম্বর। তো আমাদের 4.1 এর 11 থেকে 15 নম্বর অঙ্কগুলো কিন্তু আমরা যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেনে চলে আসছে। তো আশা করি তোমরা এই যে পুরো ভিডিওটা তোমরা সাথে থাকবা এবং এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা, কারণ তোমাদের সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষায় কিন্তু 11 থেকে 15 নম্বর অঙ্কটা তোমরা পেয়ে যাবা। তো চলো শুরু করি আমাদের যে 11 নম্বর অঙ্কটা আছে সেই 11 নম্বর অঙ্কটা। তো আমাদের 11 নম্বর অঙ্কে এলএইচএস কি দেয়া আছে বলতো? আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে এ কারণে আমরা এলএইচএস লিখে নিলাম। তাহলে a to the power l by a to the power m to the power n into a to the power m by a to the power n to the power l into a to the power n by a to the power l আমাদের টু দি পাওয়ার m। এখন আমাদের ফার্স্ট রুলস আমি কি বলছিলাম যে ভাগ থাকলে আমাদের কি করতে হয়? ভাগ থাকলে সব সময় আমাদের বিয়োগ করতে হয়, তাই না? তো ভাগ রয়েছে যেহেতু আমরা কি করব, পাওয়ারে আমরা বিয়োগ করব, কারণ আমাদের যে ভিত্তি a আর a কিন্তু একই। তো চলো শুরু করি। আমাদের কি করব, a টু দি পাওয়ার l মাইনাস m লিখব, টু দি পাওয়ার আমরা কি লিখলাম, n লিখলাম, ইনটু a টু দি পাওয়ার m মাইনাস l। অনেক মজার অঙ্ক, তাই না? তো আশা করি অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছো। এরপর কি আমাদের বলো তো কি হবে পরবর্তী লাইন? অবশ্যই আমাদের কি হবে, a টু দি পাওয়ার n মাইনাস l টু দি পাওয়ার n। হ্যাঁ পারছো তোমরা, অবশ্যই খুব ভালো পারতেছো, তাই না? তো এরপর আমরা কি করব, এই n এর সাথে l এর গুণ করব। আমরা কি করব, n এর সাথে আমরা l এর গুণ করব। এই যে n এর সাথে l এর গুণ, ওকে, l এর সাথে n এর গুণ, ঠিক আছে? এরপর n এর সাথে m এর গুণ, ঠিক আছে? তাহলে আমাদের কি হচ্ছে, গুণ করলে a টু দি পাওয়ার l n মাইনাস m n, ওকে, ইনটু a টু দি পাওয়ার এখন কি হবে m l মাইনাস n l, কারণ কি l এর সাথে m এর গুণ, l এর সাথে আবার n এর গুণ, তারপর কি ইনটু a টু দি পাওয়ার আমাদের m n মাইনাস m l, ঠিক আছে? কারণ কি m এর সাথে আবার n এর গুণ, আবার m এর সাথে l এর গুণ। তো আমাদের গুণ থাকলে কি হয় বলতো? গুণ থাকলে অবশ্যই আমরা জানি যে পাওয়ারে যোগ হয় যদি ভিত্তি সবগুলো এক থাকে, তাই না? তো আমরা দেখো সবগুলো ভিত্তি এক, তাহলে আমরা কি লিখলাম, a টু দি পাওয়ার l n মাইনাস m n। যেহেতু গুণ আসে এই কারণে আমরা যোগ লিখে দিব, যোগ, গুণের জন্য কি হচ্ছে যোগ। এরপর কি m l মাইনাস n l, তারপরে কি যোগ আমাদের m n মাইনাস m l। এখন আমাদের দেখো a টু দি পাওয়ার আমাদের m n কাটা, ln ln কাটা, ml ml কাটা, তাহলে কি থাকে a টু দি পাওয়ার 0। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি হবে, 1 হবে। তো আমরা a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা কি লিখে দিলাম, 1। এটাই কি RHS না? অবশ্যই এটাই হলো আমাদের RHS। তাহলে আমরা কি লিখতে পারি, LHS সমান RHS। আমাদের যেহেতু দেখায় প্রমাণ করতে বলছে প্রুভড, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা 11 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। তো তোমাদের জন্য আবার আমি বলে দেই। তো দেখো আমাদের ফার্স্ট কি বলছে, a টু দি পাওয়ার আমাদের অঙ্কটা আমরা তুলে নিছি, a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। তো আমরা কি করছি, আমাদের ভাগ থাকলে যদি ভিত্তি এক হয়, ভাগ থাকলে আমাদের কি হয়, বিয়োগ হয়, তাই না? তো আমরা সেটাই করছি সব জায়গায়। এরপর এই যে n এর সাথে পুরোটুকুর গুণ, l এর সাথে পুরোটুকুর গুণ, m এর সাথে পুরোটুকুর গুণ, তাই না? দেন আমরা কি করছি, আমাদের গুণ করার পর এরকম আসছে। দেন আমাদের গুণ থাকলে আমরা কি করি, যখন ভিত্তিগুলো একই হয়, গুণ থাকলে আমরা কিন্তু করে ফেলি আমাদের যোগ, তাই না? তো সবগুলো আমি যোগ করে ফেলছি। দেন যোগ করে কাটাকাটি হয়ে আমাদের a টু দি পাওয়ার 0 হয়ে গেছে। যখনই a টু দি পাওয়ার 0 হয়েছে তখন আমরা কি করছি, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো আশা করি তোমরা এই 11 নম্বর অঙ্কটা খুব ভালো করে
অনেকবার প্র্যাকটিস করবা। আমি কিন্তু আগেই বলেছিলাম যে প্র্যাকটিস যেন বেশি হয়, 5 বারের কম নয়, প্র্যাকটিসটা করে যেতে হবে, তাই না? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে জানাও যে অঙ্কগুলো তোমার কেমন লাগছে। তো গুড বাই।